এইচএসসি 2025 যারা পরীক্ষা দিবা তোমাদের কিন্তু কনফিডেন্স সেন্টেন্সে কত মার্ক ভুলে গেলে চলবে না, 10টা মার্ক। সো ইংরেজি দ্বিতীয় পত্রে কনফিডেন্স সেন্টেন্স এসে থাকে 10 মার্ক থাকে। সো চলো আমরা এখন শিখি। এগুলো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই জন্য আমরা এই বোর্ডটা দেখতেছি। এটা হলো ঢাকা বোর্ড, 2019-এ আসছিল। উই আর লেট, আমরা লেট করে ফেলছি। দ্য ক্লাস উইল দ্য স্টার্ট সন, ক্লাস শুরু হয়ে যাবে শীঘ্রই। ওয়ার্ক ফাস্ট লেস্ট, দ্রুত হাঁটন অথবা উই শুড মিস দ্য ক্লাস। তোমাদেরকে উত্তরে লিখতে হবে উই শুড মিস দ্য ক্লাস, নাহলে তোমরা ক্লাসটা মিস করবা বা আমরা ক্লাসটা মিস করব। এরপরে দেয়ার গস এ প্রভাব দ্যাট, একটি প্রবাদ বাক্য লিখো যে, এটা দেখি সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম, তার মানে টাইম দিছে, এই প্রবাদ বাক্যটা টাইম দিয়ে একটা প্রবাদ বাক্য লেখার জন্য বলা হয়েছে। তো এটা হবে টাইম অ্যান্ড টাইট অট ফর নান, এটা হবে উত্তর। এরপরে সি নাম্বারটা দেখি, দ্য কন্ডিশন অফ মিতুস ফাদার ওয়াজ নট ওয়েল, মিতুর বাবার অবস্থা ভালো নেই। ইফ ইফ মানে যদি, আই নো হিজ মোবাইল নাম্বার, আমার কাছে তার মোবাইল নাম্বার থাকতো, আই উড ফোন হিয়ার, আমি তাকে ফোন দিতাম। এরপরে ধো, ধো কিন্তু এগুলো রুলস আছে, রুলসের জন্য আরেকটা ভিডিও দেওয়া হয়েছে, ওই ভিডিওটা যারা রুলস শিখতে চাও তারা দেখে নিও। দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটি ছোট দেশ। উই হ্যাভ মেনি হেরিটেজ স্টেটস, বাংলাদেশে অনেক ঐতিহাসিক স্থান রয়েছে। বাংলাদেশ একটি ছোট দেশ হলেও বাংলাদেশে অনেক ঐতিহাসিক স্থান রয়েছে। উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ স্টেটস, হ্যাঁ, আমরা আমাদের দেশ নিয়ে গর্বিত ঐতিহাসিক স্থানের জন্য। এরপরে দেখি উই আর ফ্রি নেশন নাও, আমরা এখন স্বাধীন জাতি। 1971 মানে 1971 ইজ দ্য ইয়ার হোয়েন, 1971 সালে যখন উই বিকাম ইন্ডিপেন্ডেন্ট, আমরা স্বাধীনতা অর্জন করেছি। বিকাম কি করছি, অর্জন করছি। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীনতা। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। ইফ ইউ আর ওয়াক ইন ইংলিশ, যদি তোমরা ইংরেজিতে দুর্বল হও, ইউ ক্যান নট গেট এ গুড জব, তাহলে ভালো চাকরি পাবা না। এরপরে আই ফাউন্ড এ বক্স ইন দ্য রুম, আমার রুমে একটা বক্স পাইছি। দ্য বক্স ওয়াজ টু হেভি, হ্যাঁ, বক্সটি এতই ভারী ফর মি টু লিফট বা কারি, আমি এই বক্সটি কি করতে পারি না, বহন করতে বা পারি না। এরপরে হলো এইচ নাম্বারটা দেখি, আই ওয়াজ রিয়েলি ইন গ্রেট ডেঞ্জার, আমি সত্যি বিপদের মধ্যে ছিলাম। হি কেম হেয়ার উইথ এ ভিউ টু হেল্পিং, হ্যাঁ, সে এসেছিল আমাকে সাহায্য করতে বা উদ্ধার করতে এসেছিল। এরপরে আই ক্যান নট রিকল হিজ নেম, আমি তার নাম মনে করতে পারছি না। ইট ইজ লং সিন্স, আমার তার সাথে দেখা হয়েছিল, হ্যাঁ, অনেক আগে। তো উত্তর লিখতে হবে আইসে, মানে আমার তার সাথে মিট হয়েছিল, মিট হিম বা আইসে মানে তার সাথে দেখা হয়েছিল অনেক আগে, যার কারণে আমি তার নাম মনে করতে পারছি না। টাইম উইল ডিসাইড এভরিথিং, সময় সবকিছু ঠিক করে দিবে। ডু ইউর বেস্ট উইথআউট এনি হেসিটেশন, ওকে, তোমরা সকলেই এইভাবে অর্থ সহকারে যদি বারবার পড়ো তাহলে কিন্তু তোমরা 10-এ 10 পেয়ে যাবে।